কোথেল মেমোরিয়াল স্কুলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পাহাড় সফরে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী একাধিক কর্মসূচি রয়েছে। আজ তার প্রথমেই আমরা দেখতে পাই মন্টেভেট গ্রাউন্ডে, সেখানে সভা এবং তারপরেই কোথেল মেমোরিয়াল স্কুলে জনকল্যাণ শিবিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপস্থিত রয়েছেন। রাজু বিস্তার, নিশীথ প্রামাণিক, মন্ত্রী নিশীথ প্রামাণিক এই মুহূর্তে উপস্থিত রয়েছেন। আর একাধিক নেতৃত্ব এই মুহূর্তে রয়েছেন। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার পাহাড়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কোথেল মেমোরিয়াল স্কুলে সেখানে জনকল্যাণ শিবির, এই মুহূর্তে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি সেখানে উপস্থিত রয়েছেন। राज्य का माननीय मंत्री होम एंड हिल अफेयर्स श्रीमान विशाल लामाजू आणि हाम्रो अतिप्रिय सांसद राजू विष्टज्यू पनि हामी माझ हुनुहुन्छ। उहाँहरू सबैलाई हामी हार्दिक स्वागत अनि न्यानो अभिवादन जनाउँदै आजको यस প্রতিনিধি স্নেহাশিস সরকার আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। স্নেহাশিস, এই মুহূর্তে জনকল্যাণ শিবির কোথেল মেমোরিয়াল স্কুলে, সেখানে উপস্থিত মুখ্যমন্ত্রী, এই মুহূর্তে তুমি কি ছবি দেখতে পাচ্ছ? राज्य का माननीय मंत्री प्रमाणिक কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার পরেই প্রথম পাহাড়ে আসে এবং মাল্টিমিডিয়া প্লেগ্রাউন্ডে তিনি সভা করার পরে কিন্তু এখানে যে জনকল্যাণ শিবির হচ্ছে কোথেল মেমোরিয়াল স্কুলে, সেখানে তিনি দিয়েছেন এবং তার সঙ্গে দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তার ছাড়াও এখানে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী প্রামাণিক থেকে শুরু করে ফাঁসি দেওয়ার বিধায়ক দুর্গা মুর্মু থেকে শুরু করে মাটিকার রক্সরবাড়ি বিধায়ক তথা অর্থ দপ্তরের মুখ্যমন্ত্রী আনন্দময় বর্মন উপস্থিত রয়েছে। এছাড়াও রাশিয়া কালিম্পং বিধায়ক পাশাপাশি দেখো এখানে সমস্ত জায়গায় সেটা সাধারণ মানুষের মধ্যে সরকারি সুবিধা যাতে তারা পেতে তাদের কোনো সমস্যা না হয় সেই জন্যই এই ছবি প্রভাব চলছে। এবং একটা কথা তোমাকে বলে রাখা দরকার, দেখো সরকার থেকে আমরা যে কথাটা বলেছিলাম যে তৃণমূলের আমলে এই সমস্ত ভোটগুলি বসন করে কোটি কোটি টাকা নজর করা হয়েছে, তার বিরুদ্ধে কিন্তু তদন্ত যে এগিয়ে যাবে সেটা কিন্তু আজকে হিসাবে মাল্টি প্লেগ্রাউন্ডে পরিষ্কার জানিয়ে দিয়েছে শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন যে পরিষ্কার বলেছেন যে হিসেব কিন্তু দিতে হবেই। অর্থাৎ এই যে দিকে গোর্খা টেরিটরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন, এই যে এই বোর্ডের মাধ্যমে যে কোটি কোটি টাকা যেটা মানে অনিয়ম যেটা জানা মানে অভিযোগ আসছে প্রশাসনের কাছে, সেই নিয়ে কিন্তু প্রকাশ্যেই আজকে শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিলেন যে ব্যবস্থা হবে, অন্যায় করলে কেউ কিন্তু পার পাবে না, সেটা তার দিনের বক্তব্যে কিন্তু পরিষ্কার। তার যে দ্বিতীয় সভায় লোকসভার মধ্যে দ্বিতীয় সভা থেকে কোথেল মেমোরিয়াল হচ্ছে, সেখানে আমরা কিন্তু উপস্থিত হয়েছি। এখানে কিন্তু তুমি শুনতেই পাচ্ছ যে জাতীয় সঙ্গীতের মাধ্যমে কিন্তু আজকে সভা এখানে শুরু হলো এবং এখানে এসে তুমি কি বার্তা দিচ্ছেন, কারণ পাহাড়ের যারা বাসিন্দারা রয়েছেন তাদের কিন্তু দৈনন্দিন জীবনে প্রচুর সমস্যার একেবারে বোঝাই যাচ্ছে। স্নেহাশিস, আপাতত ধন্যবাদ জানাচ্ছি। প্রতিনিধি স্নেহাশিস সরকার ছিলেন আমাদের সঙ্গে।